প্রিয় দেশবাসী, এখন কিছু কিছু মৌলবীরা বলে গান বাজনা হারাম। না, এসব বক্তব্য দিবেন না। গান যদি হারাম হতো, বিল্লাল কি আর আজান দিত? গান বাজনা হারাম, সেটা ডেক্সেট বাজানি, এটি ক্ষতি। জনগণের ক্ষতি হয়, মানুষের হাড়ের ক্ষতি হয়, অনেক কিছু হয়, পোলাপান্তের ক্ষতি হয়। ডেক্সেট বাজানি ক্ষতি, এটি না বাজানি উত্তম। তো গান বাজনা হারাম নয়। হারাম হলে গান হইল আল্লাহর গুণগান, শান হইল নবীজির শান, নবী অলিদের উপরে শান। আর গান হইল আল্লাহর গুণগান। আল্লাহর গুণগান, মুর্শিদির গান, আল্লাহর রাসূলের গান শান, সেটা মানতে হবে আমাদের। তো আমরা জোর গলায় বলি গান বাজনা হারাম, সেটা বলতে পারি না। আল্লাহ ৭০ বার যেটা নিষেধ করেছে, সুদ খায়ও না, সেটাই খাই। তো এটার বিরুদ্ধে আপনারা যারা এখনকার মৌলবীরা আছেন, বললেন যে সুদখোরের ঘরে আমরা খাবো না, সুদখোরের কিছু টাকা পয়সাও নিব না। সেটা বক্তব্য তো দেন নাই। সেটা দিলে তো আপনাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আপনাদেরকে মুক্ত মসজিদে লাগবে না, তাই না? সেটা আগে বলেন, যেটা ৭০ বার না করেছে আল্লাহ। আল্লাহ পাকের আদেশ মানেন, রাসূলের নির্দেশ মাইনা চলেন। সুদখোর, ঘুষখোর এসবের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন, এটা ভালো। আল্লাহ রাসূলের পক্ষে কথা বলা। আর গান বাজনা হারাম, সেটা হারাম না। গান, গানের ব্যবধান আছে। গান বুঝতে হবে, গান জাইনা বুইঝা গাইতে হবে, শুনতে হবে। তো ডেকসেট এটি ভালো না, এটি ক্ষতি, দেশের জন্য, এলাকার জন্য, মানুষের জন্য ক্ষতি। সেটা না বাজানোর আমাদের কর্তব্য, সেটাই আমি একমত। ডেকসেট বাজানো ভালো না। তো গান, আল্লাহ রাসূলের গান শান, আল্লাহর রাসূলের গুণগান আমরা গাইব আজীবন, কিয়ামত পর্যন্ত।